আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি সুস্থভাবে আমাকে আপনাদের বাঁচিয়ে রেখেছেন এবং তার ইবাদত করার তৌফিক দান করেছেন। সেই সাথে আমাদের নেতা, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি দরুদ বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আমি নামাজকে সামনে রেখে দুটি সূরার একটি করে আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা বাকারার একটি আয়াতের অংশে আল্লাহ বলছেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। আর সূরা মুমিনুনের এই আয়াতটিতে আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় কল্যাণ লাভ করেছে সেই লোকেরা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করেছে। কারা মুক্তি লাভ করেছে, কারা কল্যাণ লাভ করেছে? যারা তাদের নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করেছে। এখন আসুন আমরা দেখি যে কোনো বিপদে আপদে আল্লাহ বলছেন যে তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য কামনা করো, এবং বলছে যে তারাই মুক্তি লাভ করেছে যারা নামাজে বিনয় ও নম্রতা অবলম্বন করেছে। আর আসুন দেখি আমাদের নামাজ আসলে কি খুশু খুজুর সাথে হয় কি না। আমরা কি নামাজে বিনয় অবনত হয়ে দাঁড়াই, না অধ্যত্ত গম্ভীরতা নিয়ে দাঁড়াই? আল্লাহ মহারাজা ধীরাজের সামনে আমরা দাঁড়াই, আমাদের ভাবখানা আমরা দাঁড়ার কাম দাঁড়িয়েছি। এক এক মুসল্লির এক এক রকম মুখের চেহারা দেখবেন। বিনয় যে ভীতি ভাব, বিনয় ও ভীতি সহকারে মসজিদে প্রবেশ করতে হয়, এই ব্যাপারে একটা হাদিস আছে। আসলে আমাদের ভিতরে বিনয় কতটুকু থাকে? আমাদের মধ্যে ভাব দেখবেন অনেক মুসল্লির মসজিদে গেলেও তাদের মুখে একটা আলাদা অধ্যত্বের চিহ্ন থাকে। খেয়াল করবেন আমার কথাগুলা। বিশেষ করে যারা মসজিদের এলাকার নেতা,
মরল, মাতাব্বর, এইসব শ্রেণীর লোকগুলোর দিকে চেয়ে দেখছেন। খুতবা চলছে, উনি গেলেন যেখানে খুতবার সময় কথা বলা যায় না, উনি যে বলেন এই সব আগে দাও, এই ফাঁকা নেই, এই করো। উনি যে গিয়েছেন মসজিদে, এটা তিনি প্রমাণ করার চেষ্টা, আমি এসেছি। কথাগুলো মিলাবেন। মসজিদ ঔদ্ধত্য দেখানোর জায়গা না। মসজিদে প্রবেশ করে বলছেন আল্লাহ রসুলের হাদিসে যে তোমরা মসজিদে প্রবেশ করে বিনয়নত ভাবে যে জায়গায় ফাঁকা পাও চুপচাপ বসে পড়ো। এখন আসুন, অনেক মুসল্লি মসজিদে প্রবেশ করেই হাঁটার মানে যে দাঁড়িয়েই আল্লাহ আকবার শুরু করে দিল। আমি যতটুকু হাত চালাবে এতটুকু তারা হাত চালায় না, মানে ঠিক এইভাবে বেশিরভাগ মুসল্লি। প্রথমে আপনি নামাজে দাঁড়াবেন, প্রথমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কিভাবে? রাফে ইয়াদাইন। রাফে ইয়াদাইনের ব্যাপারে হাদিসে এসেছে যে প্রথম রাফে ইয়াদাইনটা কানের লতি বরাবর আপনার হাত উঠবে, হাতের আঙ্গুলগুলা পশ্চিম মুখ থাকবে, সব জুমে যাবে না, এইভাবে আঙ্গুলগুলা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার মাধ্যমে আপনি আল্লাহ মহান, তার চেয়ে বড় কেউ নাই, আমি তার গোলাম, তার সামনে হাজির হয়েছি। ওই আমরা আগে শুনতাম বা এখনো শুনি হ্যান্ডস আপ, এখন অবশ্য বাংলা হয়ে গেছে, আগে পাকিস্তান আমলে কথাগুলো বেশি শোনা যেত। হ্যান্ডস আপ মানে হাত উপরে তুলো, হ্যান্ডস আপ মানে আত্মসমর্পণ করো। তো এই যে আমরা রাফে দাইনের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব, আমাদের আঙ্গুলের মাথাগুলো পশ্চিমমুখী থাকবে এবং এইভাবে কানের লতি বরাবর হাত উঠবে। সুস্থির ভাবে আত্মসমর্পণ করে তারপর নামাজ শুরু করতে হবে। আমার আজকের এই কথাগুলো আপনারা নিজের জীবনে মিলাবেন, আপনি কতটুকু এটা আমল করেন, এবং চেয়ে দেখবেন আশপাশে 90% লোক এই রাফেদানটা শুরুই করে, রাফেদানটা শুরু করে না, কারণ লতি পর্যন্ত 90% লোকের হাত উঠে না। হাতটা যেভাবে পশ্চিম মুখ করে আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে সেটা হয় না। তাহলে আপনি প্রথমেই শুরু করলেন ভুলের মাধ্যমে। এখন আসুন, আমরা রাফেদান করে হাত বাঁধলাম, হাত বেঁধে আল্লাহুম্মা বাইদবানি পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, তারপরে যে কোনো একটা সূরা পড়তে হবে। কিন্তু আমি খেয়াল করে দেখি, মাফ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি যে আমি নিজের কথা বলার জন্য বলছি না, যে নামাজে যে বিনয় খুজুর সাথে যদি পড়েন, নামাজ পড়তে হবে, প্রতিটা দোয়া সূরা পড়তে হবে এবং আপনাকে অর্থ বুঝে পড়তে হবে। আমরা ইদানিং একটু কম হয়েছে, কিছুদিন খুব মোনাজাত করা, মোনাজাত না করা নিয়ে আমরা খুবই করেছি। অথচ যারা মোনাজাতের ব্যাপারে বাড়াবাড়ি করে, আমি গতকালকে একটা হাদিসে পড়লাম যে আল্লাহ রসুলের জীবনে, সাহাবাদের জীবনে সম্মিলিত মোনাজাত মানে নামাজের পরে সবাই মিলে মোনাজাত করার কোনো রকম সহিহ হাদিস পাওয়া যায় না। অথচ আমরা মোনাজাত নিয়ে
খুব ব্যস্ত, অথচ আমরা কি এই নামাজে আমরা যে আল্লাহুম্মা বাইদ বাইনি পড়ি, আল্লাহুম্মা বাইদ বাইনি দিয়ে শুরু, আর আল্লাহুম্মা জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এই দোয়াটা দিয়ে শেষ করি। শুরু থেকে শেষ পর্যন্ত এই দোয়াগুলা মাঝে, এই দোয়াগুলা কি অর্থ আমরা কি কোনোদিন পড়ার চেষ্টা করেছি? যারা আমরা অশিক্ষিত মুসল্লি আছি তারাকে হয়তো আল্লাহ মাফ করবেন। ওই যে একটা কথা আছে যে আপন আপন ক্ষমতা হিসেবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে আমরা, আমার এই কথাগুলো যাদের সামনে বেশিরভাগ শুনবে তারা অবশ্যই শিক্ষিত পার্সন, এবং তাদেরকে আমার অনুরোধ, আপনি যে নামাজ যে দোয়াগুলা যে সূরাগুলা পড়ছেন সেগুলার মানে আপনাকে জানতে হবে। নামাজের আসল উদ্দেশ্য, আসল ফলাফল, আসল উপকারিতা নিতে চাইলে এগুলো অর্থ সহ পড়তে হবে। আপনি কি পড়ছেন? আল্লাহুম্মা বাইদ বাইনি আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। কথাটার অর্থ কি আপনি কোনোদিন বুঝে দেখার চেষ্টা করেছেন? এখানে বলছে, হে আল্লাহ, আমাকে গুনহা থেকে এত দূরে রাখেন, মাগরেব এবং মাশরিকের দূরত্ব যত, মানে পশ্চিম এবং পূর্ব, পৃথিবীর পশ্চিম এবং পূর্বের ব্যবধান যতখানি ততখানি দূরে রাখেন আমাকে গুনাহ থেকে। কত বড় দোয়া, কত বড় মুনাজাত! আমার গুনাহসমূহকে আপনি এমন ভাবে পরিষ্কার করেন, কাপড়কে পরিষ্কারের মাধ্যমে যেমন সাদা ধবধবে হয়ে যায়, সেভাবে আমার গুনাহসমূহ থেকে আমাকে পরিষ্কার করেন। আমার গুনাহসমূহকে বৃষ্টি শিশির বরফ দিয়ে ধুয়ে দেন। আল্লাহ, আমরা নামাজ পড়তে পড়তে অনেকের বয়স, আমার বয়স 65 আপ, আমার মতো ভাইদেরকে বলছি, আপনি মাস্টার্স পাস করলেন, সর্বোচ্চ ডিগ্রি লাভ করে 37 বছর আমি নিজে সার্ভিস করেছি। আজ এই বয়সে এসে আপনাদের সামনে, অবশ্যই এই অভ্যাসটা আমার ঘোরাঘুরি আছে, আমি চেষ্টা করতাম যে কোনো মসজিদে সালামের পরে একটু কিছু বলার, যেটা আমার ওই যে এই হাদিসটা আমাকে সবসময় তাড়া করে যে তুমি যদি একটা আয়াত তোমার কাছে পৌঁছে, তুমি সে আয়াতটা অন্য ভাইকে জানাও। আমি চিরদিনই চেষ্টা করেছি। আজকে এই ইউটিউবের বদৌলতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সামনে কিছু কথা বলতে। তো আমি যে কথা বলছিলাম, আল্লাহুম্মা বাইদ বাইনি মাঝে আরো বিস্তারিত আপনি যখন নিজে পড়বেন তখন আমি মোটামুটি অর্থটা বললাম। আল্লাহুম্মা বাইদ বাইনি হলো, তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহাটার আপনি অর্থ জানেন? সূরা ফাতিহার অর্থ যদি জানতেন, ওটাও একটা মোনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কথা, আদেশ, হাদিস, কোরআনে যে আদেশ আপনি করেছেন সেই মোতাবেক আমরা চলি। আমরা আপনার ইবাদত করি, আপনারই সাহায্য কামনা করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য কামনা করি। আমি সবগুলোর অর্থ কিন্তু বলছি না সংক্ষেপ করার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল, সহজ, সঠিক পথে চালান। কোন পথটা সঠিক, আমাদেরকে সেই পথ দেখান। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কোন পথ? যে পথে আপনার সেই বান্দারা গিয়েছে, আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা। আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা কার? সেই আল্লাহ রাসূলের সাহাবারা। তাদের কথা কেন বোঝা হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ আমাদেরকে সে পথে চালিত করুন যে পথে আপনার অনুগ্রহপ্রাপ্ত বান্দারা চলে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সেই পথে নয়, অভিশপ্তদের পথে নহে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের পথে আমাদেরকে চালিত করিয়েন না। প্রতিদিন আমরা এই অর্থ সহ যদি এই সূরা ফাতিহা পড়ি, আমি যেহেতু মুসল্লি ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি, আমরা প্রতিদিন কত ওয়াক্ত নামাজ পড়ি সারা দিনে, যত ওয়াক্ত নামাজ, যত রাকাত নামাজ, ততবার আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। অর্থ সহ পড়লে হে আল্লাহ আমাকে সাহায্য করুন, এগুলা কি মুনাজাত না? আমাকে সরল সঠিক পথে চালান। সরল সঠিক পথ কোনটা? এইভাবে যদি আপনি অর্থ সহ পড়েন, আপনি যখনই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সারা জাহানের রব, এই কথাটা আপনার মনে সাথে সাথে বেজে উঠবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সে আল্লাহর যিনি সারা জাহানের রব। আর রহমানির রহিম, তিনি দয়াময়, তিনি মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের স্বামী, তিনি বিচার দিনের মালিক। যখন আমার ব্রেনে প্রত্যেকটা আয়াত যখন বলবো, আমার ব্রেনে ওই আয়াতের অর্থটা ভেসে উঠবে। তাহলে এখন আসুন, আপনি আল্লাহুম্মা বা'দ বাইন যখন বুঝে পড়বেন, সূরা ফাতিহা বুঝে পড়বেন, তার সাথে একটা ছোট সূরা, ওই ঘুরে একই কথাই, ওই সূরার অর্থ আপনাকে জানতে হবে। ছোট্ট একটা সূরাই যদি আপনি জানেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা ফাতিহার সাথে পড়লেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই ইন্না আ'তাইনাকাল কাউসার যখন আপনি পড়বেন, তখন আপনার ব্রেনে ভেসে উঠবে, হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়েন এবং কুরবানি দেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনেরাই লেজ কাটা। সেই যুগে যেসব লোক আল্লাহ রসুলের পিছনে লেগেছিল, তার বিভিন্ন রকম, আল্লাহ রসুলের এই সূরাটার পিছনে অবশ্য একটা ইতিহাস আছে। ওনার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা যায়, তখন বিধর্মীরা বলে যে রাসূল লেজ কাটা, মানে বাঁজা। এটা সান্ত্বনামূলক ভাবে সূরাটা আল্লাহ নাজিল করেছেন। তো যাই হোক, ওদিকে যাওয়া যাবে না। এখন আপনি অর্থ সহ যখন পড়লেন, আল্লাহুম্মা বা'দ বাইনি পড়লেন,
সূরা ফাতিহা পড়লেন, সেই সাথে ছোট্ট সূরাটা আমি বলেছি সেই সূরাটাও যদি বলেন, আপনার কতটুকু সময় লাগার দরকার? আফসোসের সহিত বলতে হয়, আমি মসজিদে গেলে আমি নামাজ শুরু করলাম, আল্লাহুম্মা বাইদ বাইনি এই দোয়াটা শেষ হতে হতে বেশিরভাগ মুসল্লি, ওই যে বলছি 90% বলা যাবে, আপনি আজকেই আমার বক্তব্যটা শোনার পরে দয়া করে আপনি মসজিদে যে খেয়াল করবেন, এই যে বলছি যে 65 বছর বয়সে এগুলো দেখতে 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 অনেক সময় অনেককে বলেছি, ভালো বলার চেষ্টা করি। ওই যে বলছি আমার একটা অভ্যাস আগে থেকে আছে, আমি মানুষকে চেষ্টা করি একটা একটা করে ধরে ধরে চেষ্টা করি, কোনো সময় যদি সুযোগ থাকে হয়তো সালাম ফেরার পরে সামনে দাঁড়িয়ে দুটা কথা বলার চেষ্টা করি। আপনি কথাগুলা খেয়াল করবেন, আমি এগুলা মন গড়া কথা বলছি না, বাস্তব চিত্র। আমি যেভাবে বললাম আপনি অর্থ সহ যখন আল্লাহুম্মা বাইদ বাইনি পড়বেন, আপনার আল্লাহুম্মা বাইদ বাইনি পড়া শেষ হতে না হতে বেশিরভাগ মুসল্লি রুকুতে চলে গেছে। অবাক ব্যাপার, আল্লাহুম্মা বাইদ বাইনি আপনার পড়া হল না, ওর 3টে দোয়া এবং সূরা পড়া হয়ে গেছে। এখন রুকুতে গেল, দোয়া তো যা হোক, যেটা বললাম আপনার এইভাবে একটা রেখাতে এভাবে সূরা পড়ে কতটুকু আপনি বেনিফিট পাবেন। এই যে আমি বলছি, আমরা নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, কথাটা কি ভুল? আল্লাহ রাসূলের হাদিস ভুল না আল্লাহ কোরআনের আয়াত ভুল? যে নিশ্চিত কল্যাণ লাভ করিয়েছে সে লোকেরা যারা নামাজে বিনয় খুজু অবলম্বন করেছে। এখন ডাক্তার আপনাকে লিখে দিল প্রেসক্রিপশন যে এই ওষুধগুলো আপনি এটা আগে খাবেন, এটা মাঝে খাবেন, এটা পরে খাবেন, সকালে 3টা, দুপুরে 3টা, রাত্রে 3টে। আপনি আপনার মন মতো উল্টাপাল্টা করে খাবেন, কখন 2টা খেলেন, কখন 1টা খেলেন, আপনার রোগ ভালো হবে? আমাদের নামাজের অবস্থা আজকে তাই হয়েছে, আমাদের নামাজ কঙ্কাল, এই নামাজে কোনো গোস্ত নাই। আমরা একটা ছাত্র পরীক্ষা দিতে গিয়ে চেষ্টা করে যে আমি 100 নাম্বারই লিখবো, 100 নাম্বারই লিখবো। কোনো ছাত্র যদি মনে করে কি দরকার আমি পাস করলে যথেষ্ট, পাস করলে তো 50-60 লিখলে তো 33 পাওয়া যাবে, 50-60 লিখে চলে গেল। আর যে ছাত্র 100 মার্ক নেওয়ার চেষ্টা করবে, উদ্দেশ্য থাকবে, সে প্রতিটা ব্যাপারে সজাগ থাকবে। আমার এই শব্দটা ভুল হলো কিনা, এই শব্দটা ঠিক হলো কিনা, এখন সেই ছাত্র পাবে A+। পরকালীন জীবনের শস্যক্ষেত্র এটা, আমরা পরীক্ষা দিতে এসেছি। আজ আমরা মসজিদে ঢুকে সময় দিতে চাই না, মসজিদে প্রবেশ করে মনে হয় বেশিরভাগ মুসল্লিকে দেখে ভাব দেখে মনে হয় যে মসজিদের মধ্যে বোধহয় তাদের দমটা আটকে যাচ্ছে, এরকম অবস্থা, কখন বের হবে। এক এ ব্যাপারে একটা চুটকি আছে, এক লোক একজন লোককে বাড়িতে কেউ এসে বলছে যে ও তোমার আব্বা আছে? না আমার আব্বা নাই, আমার আব্বা মসজিদে গেছে। তো বলছে কখন আসবে? এই চলে এলো বলে।
মানে ওই ছেলে জানে যে আমার আব্বা মসজিদে চলে আসে খুব তাড়াতাড়ি, বেশি দেরি করে না। আর একদিন আর এক লোক এসছে, এবার তোমার আব্বা আছে? তো বলছে যে না, আমার আব্বা বাজারে গেছে। তো কখন আসবে এটা বলা যাবে না, বাজারে গেছে কখন আসবে এটা বলা যায়? তার মানে ছেলে জানে যে আমার আব্বা বাজারে গেলে বেলাকে বেলা কাটিয়ে দেয়। এটা এই জন্য বলা হয়েছে যে এই কথাটা উল্টে হওয়ার কথা ছিল, যে আমার আব্বা মসজিদে গেলে কখন আসবে বলা যাবে না, তসবি তাহলিল এটা ওটা করতে কখন আসবে বলা যাবে না। একটা হাদিস আছে যে বাজার খারাপ জায়গা, বাজারে যেয়ে তোমরা বেশিক্ষণ থাকবে না, বাজারে তো না গেলেও চলবে না, বাজার করতে হবে, না হলে কিন্তু সেখানে যে আড্ডা দেওয়া যাবে না। আমরা কি করি, আমার কামারপাড়ার মসজিদে দেখি অনেক দিন বলা হয়েছে, ভাই আমি তো একদিন আমার মসজিদে এইভাবে বলেছিলাম, দুঃসাহস দেখিয়ে, মাগরিবের সময় ভরা মসজিদ, আমি বললাম যে ভাই এই যে আমরা নামাজ পড়লাম, আমাদের নামাজ 90% লোকের নামাজ সঠিকভাবে হয়নি। এটা বোধহয় 10 বছর আগে বলেছিলাম। আজকে পর্যন্ত সেদিনকে তো না, আজকে পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করলো না যে তুমি এত বড় কথা বললে, কি হিসাবে বললে? দেখো আমি নামাজ পড়ছি, ঠিক মতো নামাজ পড়বো, এই বলার কথাটা বলার সাহস হয়নি। হবে না, যারা নিয়মিত মুসল্লি তারা ওই কিশোর কাল থেকে নামাজ পড়ে, কিন্তু তার বাপ মার কাছে হোক বা যার কাছে একটু শিখেছিল, শিখতে শিখতে তার পা স্লিপ করতে 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 নামাজ যে কোন জায়গায় গেছে ও নিজে জানে না। আপনি যদি সজাগ না থাকেন, শয়তান আপনাকে এই নামাজের বিভিন্ন করণীয় গুলা ভুলিয়ে দেবে। মানে একটু করে স্লিপ করতে 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 আপনি দেখবেন যে কত দূর চলে গেছেন নামাজ থেকে। আপনি মসজিদে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার আত্মা মসজিদের মধ্যে নাই, আত্মা দুনিয়ার বিভিন্ন কাজ করে বেড়েছে। এই হলো অবস্থা। এখন ফিরে আসি, যে আমি না রুকুতে গেলাম, রুকুতে গিয়ে ওই যে বলছিলাম যে নামাজ যে আপনার শরীরের উপকার করে, নামাজ যে একটা ব্যায়াম, নামাজ যে শরীর চর্চা, তা আমরা প্রমাণ করব কি করে? আপনি রুকু যে করছেন ওই ঘুরে, আমি ভয়ে ভয়ে কম করে বলছি, আরো বেশি হবে, কিন্তু 90%ই বলছি ভয়ে ভয়ে। 90% লোক রুকু করতে জানে না, সঠিক নিয়মে রুকু করে না। আপনি দেখেন, রুকু করবে যখন একটা মানুষ, তার হেঁটু দুটোতে হাত দেবে, এখানে হেঁটু তো দেখা সম্ভব না, তো যাই হোক এইটা ধরেন যে এই আঙ্গুলে আমার সমস্যা আছে, এটা ধরেন যে হেঁটু, পায়ের হেঁটু। আপনি যখন রুকুতে যাবেন আপনার হাত দুটা এই গিরার উপরে থাকবে, তো গিরার উপর যখন থাকবে আপনার পাটা ঠিক পিছন দিকে ধনুকের মতো বাঁকা হয়ে যাবে। দেখেন পিছন দিকে বাঁকা হয়ে যাবে, আপনার হেঁটুর ওপরে হাত থাকলে পিছন দিকে বাঁকা হয়ে যাবে। আবারও বলি, আজকে যে আপনি মসজিদে খেয়াল করবেন যে বলছে যে বাঁকা হয়ে যাবে, শরীরের সম্পূর্ণ ভার ওই হাঁটু দুটোর উপর, হাতের মাধ্যমে শরীরের সম্পূর্ণ ভার ওই হেঁটুর উপরে যাবে। আপনার হাত রডের মতো শক্ত থাকবে, হেঁটুর উপর হাত থাকবে, কিন্তু হাত দুটো লম্বা রডের মতো শক্ত থাকবে। হাতের এই অংশটায় কোনো ভাঁজ থাকবে না। প্রথম দিন আপনি হেঁটুতে 2 হাত দিয়ে রডের মতন হাত শক্ত করে ধরবেন, ওইভাবে বাঁকা ধনুকের মতন পিছন দিকে আপনার পা বাঁকা হয়ে যাবে, আপনি প্রথম দিন সম্পন্ন করতে পারবেন না।
আপনি যদি অভ্যস্ত না থাকেন প্রথম দিন পারবেন না। আপনি পরীক্ষা করবেন, আপনার হেঁটু কটকট করে ব্যথা করবে। আপনি আস্তে আস্তে করেন, প্রথম দিন সম্পূর্ণ বডির ভর আপনার হাঁটু নিতে পারবেন না যদি অভ্যাস আপনার না থাকে। এখন ওইভাবে হেঁটুতে হাত দিয়ে সম্পূর্ণ শরীরের ওজন আপনার ওই দুই হেঁটুর উপর থাকবে, চোখ দুটো থাকবে সিজদার জায়গায়। এখন আসুন রুকুতে আপনি কি পড়বেন? সোনার বেলাজি, সোনার বেলাজি, সোনার বেলাজি, এই অবস্থা। কিন্তু এখন অবশ্য এই জিনিসটা অনেক মুসল্লি আল্লাহর রহমতে একটু সজাগ হয়েছে, এখনো বোধহয় 50%। আমি যেভাবে বললাম সোনার বেলাজি, সোনার বেলাজি, সোনার বেলাজি, উঠে হলো, উঠে আবার সোজা হয়ে দাঁড়ালো না, উঠে সিজদাতে চলে গেল। সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনি রুকুতে গেলেন, আবারও বলি, আপনার হাত রডের মতো শক্ত থাকবে, দুই হেঁটুর উপরে আপনার সম্পূর্ণ শরীরের ভর থাকবে, পাটা পিছন দিকে শরীরের ভারের কারণে ধনুকের মতো বাঁকা হয়ে যাবে। এখন আপনি পড়বেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। আমি প্রথমে যেভাবে বলছি, এই যে একবার আমি বললাম সুবহানা রব্বিয়াল আযীম, ঘুরে আপনাকে অর্থ জানতে আমি কি বলছি। আমি আল্লাহ তোমার তাসবিহ করছি, তোমার পবিত্রতা বর্ণনা করছি, এ কথাটা মাঝে মানে সুবহানা রব্বিয়াল আযীম। তাহলে অর্থ বুঝে যখন আপনি বললেন সুবহানা রব্বিয়াল আযীম, 3 বার বলতে কতটুকু টাইম লাগবে? কিন্তু 3 বার বলার নির্দেশ আছে, 3 বার, 5 বার, 7 বার, তারপর বলছে আপনি যত খুশি পারেন। আপনি সঠিকভাবে, আমিও অনেক দেরিতে এই পদ্ধতিতে মানে অনেক দেরিতেই পেয়েছি, তারপরও অনেকটা রেজাল্ট পেয়েছি, তো পুরোপুরি হয়তো পাইনি, যেহেতু আগে থেকে এটা জানতাম না, আমল সেভাবে করিনি, আমিও রুকু সেইভাবেই করেছি। তো এইভাবে যদি আপনি সময় নিয়ে প্রথম দিন আপনি 3 বারই, কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন, যেহেতু শরীরের সম্পূর্ণ ওজন আপনার দুই হেঁটুর উপর আছে, হেঁটু পিছন দিকে ধনুকের মতো বাঁকা আছে। আপনি প্রথম দিন 3 বারই পড়েন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। কিন্তু এটাকে আস্তে আস্তে বাড়াতে হবে, 5 বার, 7 বার, আপনি 7 বার। আমি চাকরি সুবাদে গমস্তাপুরে অনেকদিন নামাজ পড়েছি, একটা মসজিদ আছে, 10 বারও আমি তাদের পাইনি, 10 বার পড়াও। এটা স্পেশাল ওদের মসজিদই আছে, ওখানে মুসল্লির নামাজ পড়ার নিয়মই আলাদা। আলাদা বলতে এই সঠিক নিয়ম পালন করে। তো প্রথম দিন আপনি 3 বার পড়েন, তারপরের দিন 5 বার বাড়ান। তো আপনি কাজের তাড়া আছে, এখানে একটা কথা বলি যে কাজের তাড়া আছে, আপনি জোহরের নামাজ পড়ছেন 3 বার পড়েন, মাগরিবের সময় কাজের তাড়া আছে 3 বার পড়েন, এছাড়াও কি আপনার কাজের তাড়া থাকে? ফজরের নামাজে কি আপনার কাজের তাড়া থাকে? আল্লাহ রসুল হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম বলতে যে আমি বললাম আল্লাহুম্মা বাইদ বাইনি সূরা ফাতিহা, তারপরে এই কিয়াম এটাকে বলে। এই কিয়ামে যে সময় দিতেন, রুকু সিজদারও সেই সময় দিতেন। চিন্তা করেন, তাহলে আমরা আছি কোথায়? আমাদের নামাজ আছে কোথায়? আপনি এইভাবে রুকু করলে আপনি শরীরের, আপনার যে গিটের, হেঁটুর, কোমরের কোনো সমস্যা থাকার কথা না। আমরা মানে কিশোর কাল থেকে যদি এগুলো আমল করি, তো কিশোর যাক, আমরা এখন অনেক সময় আছে, এগুলো আমল করেন।
ইনশাল্লাহ আপনার বাত ব্যথা নিয়ে আমরা কত ভুগছি। আমি ছোটখাটো একটু হোমিও প্র্যাকটিস করি, আমি তো দেখতে পাচ্ছি হায় আল্লাহ, হাঁটু আর কোমর, হাঁটু আর কোমর, অসুখের শেষ নাই। আবারও বলছি, এটা প্রথম দিনই আপনি বেশি করতে পারবেন না, তবে আমার কথাটা মাথায় রাখতে হবে, আস্তে 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 বাড়াতে হবে। তাহলে আপনি এই যে এখন আবার নতুন সিস্টেম উঠেছে, কি ওই যে ব্যায়াম করা শিখাচ্ছে, কি এটার নাম বলে গেলাম, যে পদ্ধতি ডাক্তাররা প্রতিদিন 300 টাকা করে ফি নিচ্ছে, আর আপনাকে ওই ব্যায়াম করা শেখে, দাদা এই করো ওই করো, প্রতিদিন এটা করো ওইটা করবে। এটার দরকার ছিল না, এখনো নাই। যদি আপনি সঠিকভাবে রুকু সেজদা করেন, এগুলার দরকার নাই। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহর প্রতিটা আদেশ নিষেধ আমাদের শরীরের উপকারিতার জন্য। যার দরুন সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ডাক্তার, এই বাইরে অনেক দূরকুন দেশ থেকে এসেছিল মদিনাতে, অনেক দিন ছিল, বেশ কিছুদিন থাকার পরে উনি চলে যাচ্ছেন। আল্লাহ রসুল বলছেন যে কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন? আপনার এখানে থাকলে আমার চলবে না, রুগী নাই। উনি প্রশ্ন করেছেন যে আল্লাহ রসুল এই অবস্থা কেন? বলছে যে আমার সাহাবারা সবকিছুই সব নিয়ম কানুন পালন করে, তারা খিদা না লাগলে খায় না, তারা অল্পতে সন্তুষ্ট, অল্প খায়, বিভিন্ন রকম এইসব পদ্ধতি মানে কেন আল্লাহর রহমতে তাদের কোনো অসুখ হয় না। যাক, আমি দেখছি যে সময় অনেক চলে গেছে কথা বলতে গিয়ে, আমি আজকে আর বাড়াবো না, প্রথম পর্বটা এখানেই শেষ করি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, পরবর্তীতে দেখা যাক কয় ধাপে কথাগুলো শেষ করা যায়। আমি এ পর্যন্ত যে কথাগুলো বললাম, যে ভাইয়েরা শুনছেন এবং শুনবেন, অবশ্যই চিন্তা করবেন, নামাজই আসল আপনার উন্নতি অবনতির চাবিকাঠি। আমরা মনে করি নামাজ পরকালের সব পাবো না, চরম ভুল একটা শয়তান আমাদের এখানে দিয়ে দিয়েছে। নামাজ এগুলো পরকালের কাজ না, নামাজের সাথে আপনার রিজিক জড়িত, নামাজের সাথে আপনার স্বাস্থ্য জড়িত, নামাজের সাথে আপনার সার্বিক দুনিয়াবি শান্তি জড়িত। আল্লাহ সূরা বাকারায় শিখিয়ে দিয়েছেন না? এক বন্ধু তো এই দোয়াটার খুব জব্বর মানে অর্থ করেছে। ওই যে বললাম আমরা অর্থ জানি না, রাজনৈতিক কারণে সেদিন এক বন্ধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার ব্যাখ্যা করেছেন। আমি শুনে অদ্ভুত লাগলো, মানে পড়েইনি বোধহয় অর্থটা, অর্থের ধার কাছ দিয়েও গেল না। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন পাক কুরআনে, তোমরা এইভাবে আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে ভালো দাও। হাসানা মানে ভালো, শান্তি, সুখ, এর ভিতর ব্যাপক কি ঢুকানো আছে। আল্লাহ আমাকে এই দুনিয়াতে ভালো দাও, এক কথায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। খালি এই দুনিয়াতে না, আমাকে পরকালও হাসানা দাও, পরকালে আমি মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিন আযাবান্নার, এবং আমাকে বেহেশতের আগুন থেকে বাঁচাও। ছোট্ট একটা সূরা। তাহলে নামাজ ইবাদত ইহকালের সাথে জড়িত না, অথচ আমরা শয়তান আমাদের কেমন ভাবে আমাদের ব্রেনে সেট করে দিয়েছে, এটা তো পরকালের কাজ। আপনার রিজিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং রিজিক কথাটার ভিতরেই সব। রিজিক মানে আমরা শুধু অনেকে মনে করে রিজিক মানে খাওয়ার, না। রিজিকের ভিতর স্বাস্থ্য, রিজিকের ভিতর অর্থ, রিজিকের ভিতর সবকিছুই এক কথায়।
আরবি একটা শব্দের মানে ব্যাপক। যাই হোক, আজকে আর না বাড়িয়ে আপনাদের দোয়া কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।